আমাদের সাথে আছেন, অবশ্যই অনেকেই যুক্ত আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মুহূর্তের লাইভটি দেখার জন্য। অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থেকে লাইভটি উপভোগ করবেন সেই প্রত্যাশা রাখছি। এই মুহূর্তে আমরা আছি থাইল্যান্ডের পাতায়া শহরে এবং বিচের পাড়েই কিন্তু আমরা অবস্থান করছি। আপনারা দেখছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। পাতায়া বিচের পাড়েই আমরা অবস্থান করছি এবং এটা ডিস্ট্রিক্ট পড়েছে ছনবুরি থাইল্যান্ড। এখানে আমরা আছি, এখানকার পরিবেশ আমরা মোটামুটি যেটা দেখানোর চেষ্টা করছি। হয়তো বা বাংলাদেশের কক্সবাজার ধরে নিতে পারেন, তবে কক্সবাজার আর এখানকার অবস্থায় অনেক ব্যবধান রয়েছে। এখানে দেখেন হাজার হাজার নৌকা রয়েছে, জাহাজ রয়েছে, যেগুলো আপনি চাইলে চড়তে পারেন। আপনি ঘুরতে পারেন এই সমুদ্রের চতুর্দিকে। স্পিড বোট রয়েছে, আপনি উড়বেন, উড়ার জন্য কিন্তু বেলুন রয়েছে। তো সব মিলিয়ে এই শহরটায় অনেক মানুষ আছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসছেন। আমরা আজকে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি ঘুরতে আসেন থাইল্যান্ডে, তাহলে আপনারা পাতায়া আসতে পারেন এবং পাতায়ার এই যে বিচ যে জায়গায় আছে সেটা আপনার দৃষ্টি কাড়বে, আপনার ভালো লাগবে। আমরা আশা করব আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে ভিডিওটি শেয়ার করে এই ভিডিওটি দেখার জন্য সুযোগ করে দিবেন। হয়তো বা প্রবাসে অনেক ভাই বন্ধুরা আছেন, তারা হয়তো এখানে কখনো আসেননি, অথবা এই ভিডিওগুলো হয়তো তাদের চোখে পড়েনি। হয়তো বা সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও আছে, অনেক সময় চোখে পড়ে না। তো আমাদের আজকের এই ভিডিওটি হয়তো তাদের চোখে পড়লে হয়তো তারা আসতে পারেন। খুবই সুন্দর জায়গা, চমৎকার জায়গা। এখানকার পরিবেশ অনেক ভালো, সুমধুর পরিবেশ এবং থাইল্যান্ডের নাগরিক যারা আছেন তাদের আচার ব্যবহার খুবই ভালো। কারোর সাথে তাদের কোনো দ্বন্দ্ব নেই, কারো ক্ষতি করার তারা চেষ্টা করেন না। তারা যার যার মতো করে চলেন এবং যার যার মতো করে চলতে থাকেন। এই লাইভটি সরাসরি আমরা দিচ্ছি, আপনারা একটু শেয়ার যদি করতেন তাহলে অবশ্যই আমরা খুশি হতাম, আনন্দিত হতাম। তো দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা সামনের দিকে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে আসবেন, এসে আপনারা বুঝতে পারবেন খুবই চমৎকার এই জায়গাটি। আমরা এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করবেন আমাদের আজকের পাতায়ার বিভিন্ন দৃশ্য। আমরা শুধু এখানে না, এখানে আরও কিছু জায়গা আছে দেখার মতো, কিছু বিষয় আছে, আনকমন কিছু জিনিস আছে, সেগুলো কিন্তু আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। কত সুন্দর মনে হচ্ছে না, কত চমৎকার লাগছে না থাইল্যান্ডের এই পাতায়ার বিচ। আপনারা দেখেন বিচের পাড়ে কিন্তু অনেক বিল্ডিং রয়েছে, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করবেন আমাদের লাইভ সরাসরি। এখান থেকে খুবই চমৎকার দৃশ্য, যা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই পাশে বসার জায়গা রয়েছে এবং এখানে হোটেল মোটেল সব কিছু আছে, আপনি থাকতে পারেন। তবে এখানে আমরা কিছুক্ষণ আগে খাবার গ্রহণ করেছি এবং সেখানকার হোটেলের যে মালিক ছিলেন তিনি বলেছেন যে এখানে দিনের বেলায় এটা অন্ধকার এবং রাতের বেলায় আলো। তার মানে দিনের বেলায় এটা নীরব থাকে, রাতের বেলায় ভিন্ন রং ধরে। রাতের বেলায় এখানে অনেক রঙের মানুষ থাকেন এবং জমজমাট থাকে। তো সেই সময়ের অবস্থায় বুঝে গেলাম আমরা যে এখানে সব কিছু হয়। এই যে দেখেন কত সুন্দর জায়গা, কত সুন্দর লাগছে। তো যাই হোক বন্ধুরা, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সকল লাইভ পাতায়া থাইল্যান্ডের এই এলাকা থেকে। আমরা যতটুকু সম্ভব হয় ততটুকু আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলো আমরা বাড়াই যাই, ভালো যাই যাও বলে।
আপনারা যারা আছেন, যারা আসবেন, যারা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যেহেতু আমরা সাউন্ড অনেক সময় মিউজিক চলে আসছে, মিউজিক তো আমাদের অনেক অসুবিধা করে, ইউটিউবের গাইডলাইনে কপিরাইটের আওতায় পড়ে যায়। তো সেই জন্য আর আমরা এটা আপনাদেরকে অফ করে দিয়েছিলাম সাউন্ডটা। তো আমরা এখান থেকে যে লাইভটি দিচ্ছি আপনারা দেখছেন, এখানে অনেক দেশের নাগরিকরা আসছেন এটা ঘোরার জন্য, দেখার জন্য, এবং এখান থেকে তারা নামছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন, যারা দেখবেন, অবশ্যই আমাদের সাথে থেকে উপভোগ করবেন আমাদের সরাসরি লাইভ। পাতায়া শহর থেকে আমাদের আজকের এই লাইভটি, পাতায়া বিচ, ছনবুড়ি ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনারা লাইভটি দিয়েছি। আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, সবসময় আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো মন থেকে উপভোগ করুন, সেই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।